আমার একটি প্রশ্ন, ইসলামের অলৌকিকত্ব কি? যেমন সং অব সলোমন 5 অধ্যায় 16 অনুচ্ছেদে আছে। আমি জানতে চাই, অনেক ধর্মই অলৌকিক অলৌকিক বলে থাকে, তাই আমি ইসলামের অলৌকিকত্ব জানতে চাই। ভাই প্রশ্ন করলেন যে ইসলামের অলৌকিকত্ব কি, আর উদ্ধৃতি দিলেন সং অব সলোমন 5 অধ্যায় 16 অনুচ্ছেদ। সং অব সলোমন হলো বাইবেলের অংশ। সং অব সলোমন বাইবেলের ওল্ড টেস্টামেন্টে আছে, হিব্রুতে আছে। এটা হিব্রু ধৃতি, আমি মূল থেকে বলছি কারণ অনুবাদ ভুল হতে পারে। যার অর্থ সে অতি মনোরম, সে প্রশংসিত, সে আমার প্রিয়। হে ইসরায়েলের সন্তানেরা, মূল থেকে বলছি কেন? কারণ মূল শব্দটা হচ্ছে মুহাম্মাদিম। হিব্রু ভাষায় ইমযুক্ত করা হয় সম্মান বোঝাতে গিয়ে। মুহাম্মাদের সাথে ইমযোগ করলে হবে মুহাম্মাদিম, যেমন এল্লো মানে ঈশ্বর, এলোহিম ঈশ্বরের প্রতি সম্মান বোঝায়। আর বাইবেলের অনুবাদের মধ্যে এই প্রপার নাউন মুহাম্মাদের অনুবাদ করেছেন অতি মনোরম। কিন্তু সং অব সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16-তে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগমন সম্পর্কে তার নাম সহ বলা হয়েছে। এবার আসি আপনার প্রথম প্রশ্নে, ইসলামের অলৌকিকত্ব কি? ইসলামের অনেক অলৌকিকত্ব রয়েছে। যদি সহিহ হাদিস পড়েন, সেখানে 300-এরও বেশি অলৌকিকত্বের কথা উল্লেখ আছে, যেগুলো নবীজি করেছিলেন। তবে যে অলৌকিকত্ব নিয়ে গর্ব করি তা হচ্ছে পবিত্র কোরআন। এটা হচ্ছে ইসলামের অলৌকিকত্ব। অন্য সব অলৌকিকত্ব আমরা বিশ্বাস করি, যেমন মুসা আলাইহিস সালাম সমুদ্র 2 ভাগ করেছিলেন, যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃতকে জীবিত করতেন। কিন্তু এখন যদি দেখতে যাই, সেই সময় কি যেতে পারবো যাচাই করতে সমুদ্র ভাগ করেছিলেন কিনা? সেই সময় লোকজন মানত, আপনি মানবেন, আমি মানব। একই কথা অবিশ্বাসীদের ক্ষেত্রে অতীতে ফিরে যেতে পারবে না আর যাচাই করতে পারবে না মুসা আলাইহিস সালাম সমুদ্রকে 2 ভাগ করেছিলেন কিনা, যিশু মৃতকে জীবিত করেছিলেন কিনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে ভাগ করেছিলেন। কিন্তু সেই সময় যেতে পারবেন না। একটা অলৌকিকত্ব যেটা সেই সময়ের জন্য ছিল, এই সময়ের এবং শেষ সময় পর্যন্ত পবিত্র কোরআন। এটা অলৌকিকের অলৌকিক। আর 1 সপ্তাহ আগে, প্রায় 8 দিন আগে, এটা 12ই জানুয়ারি, একটা লেকচার দিয়েছি, কোরআন এবং আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ। আর প্রমাণ করেছি এই কোরআন অলৌকিকের অলৌকিক। এটা শুধু অলৌকিক নয়, অলৌকিকের অলৌকিক। এটা সব সময়ের অলৌকিক। আগের সময়টা ছিল অলৌকিকত্বের, সেই সময় প্রমাণ করেছে। তারপর সাহিত্য এবং কবিতার যুগ আসলো। কোরআন হলো সবচেয়ে উত্তম সাহিত্য এই পৃথিবীর বুকে, মুসলিম এবং অমুসলিম আরবি বিশেষজ্ঞদের মতে। এখন যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ভাষায় বলে পৃথিবী সমতল, বিশ্বাস করবেন? উত্তর হচ্ছে না। কারণ এখন সময়টা সাহিত্য আর কবিতার নয়, এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তাই 8 দিন আগে আমি প্রমাণ করেছি কোরআন 1400 বছর আগে যা বলেছে, বিজ্ঞান সেটা এখন আবিষ্কার করেছে। 20 বছর আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। কে কোরআনে এসব কথা বলেছে? সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউ না। সবচেয়ে ভালো অলৌকিক, চূড়ান্ত অলৌকিক, অলৌকিকের অলৌকিক হচ্ছে পবিত্র কোরআন। পেছনের মাইক থেকে একজন অমুসলিম ভাই। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম MS শ্রীধরন। আমি একজন ব্যাংক অফিসার। আমার উপার্জনটা ব্যাংক থেকে, মানে ব্যাংকের আসল আয় বা সুদ থেকে। আমার কিছু মুসলিম বন্ধু আছে যারা খুবই নিয়ন্ত্রিত। এমনকি আমার বাসায় খাবার বা চা খাওয়া তারা মনে করে যে এটা ব্যাংকের আসল উপার্জন, অর্থাৎ সুদের থেকে আসে। দয়া করে বলুন যে এই যে সুদ এবং কোরআন যা বলছে তা যদি একই হয়, তবে আধুনিক ব্যাংকগুলো যে চালু আছে এবং লেনদেন করে চলেছে, আসলে প্রশ্নটা ভালোভাবে আমি বলতে পারছি না। আমি দুঃখিত, আমি ব্যক্তিগতভাবে পেশাগত অনেক সমস্যায় আছি, মানে লেনদেন বা আমার মুসলিম বন্ধুদের সাথে টাকা পয়সা লেনদেন করা এসব বিষয় নিয়ে। কারণ তারা বলে এটা সুদের সাথে সংশ্লিষ্ট। দয়া করে বিস্তারিত বলবেন। ভাই একজন অমুসলিম ব্যাংকে চাকরি করেন আর প্রশ্ন করলেন যে মুসলিমরা কেন এত কঠোর, তার বাসায় আসে না, কারণ তার উপার্জনটা হচ্ছে সুদের। আর ইসলাম সুদের ব্যাপারে কি বলে? এক্ষেত্রে তিনি টাকা পয়সা লেনদেন করতে গিয়ে খুব সমস্যায় আছেন। ভাই আরবি শব্দ হলো রিবা। রিবা মানে সুদ এবং অতিরিক্ত আদায়। কিছু লোক মনে করে যে রিবা দিয়ে সুদ বোঝায় না, আসলে সুদ এবং অতিরিক্ত চার্জ দুটোই বোঝায়। সুদ মানে ডিকশনারি অনুযায়ী টাকা উপার্জন, টাকা ধার দেওয়ার মাধ্যমে। চক্রবৃদ্ধি মানে হলো অতিরিক্ত ধার্য করা সুদ, এবং চক্রবৃদ্ধি সুদ উভয়ই নিষিদ্ধ। কোরআনে এই রিবা শব্দটি কমপক্ষে 8 বার উল্লেখ আছে। সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 130 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর অধ্যায় 161 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 275 নম্বর আয়াত 3 বার, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 276 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 278 ও 279 নম্বর আয়াত। আমি শুধু শেষ আয়াতটা বলছি, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 278 ও 279 নম্বর আয়াত, যে যদি তোমরা চক্রবৃদ্ধি সুদ এবং সুদ পরিত্যাগ না করো তবে যুদ্ধের ঘোষণা করো আল্লাহ এবং রাসূলের প্রতি। সুতরাং যে সুদ দিল বা সুদ নিল, সে যুদ্ধের ঘোষণা করছে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এটা হচ্ছে ইসলাম ধর্মে বড় গুনাহগুলোর মধ্যে একটি, জঘন্য অপরাধের একটি। একটি হাদিসে আছে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে জিনা করার সমান, মায়ের সাথে ব্যভিচারের সমান।
এখন এর পেছনে যুক্তি কি? আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সুদমুক্ত অর্থনীতি, কোরআন অনুযায়ী বিস্তারিত সেখানে বলা হয়েছে। যুক্তিতে যদি আপনাকে প্রমাণ দিতে হয় ইসলামে সুদ কেন হারাম, কয়েক ঘন্টা সময় দরকার হবে। এখন সম্ভব নয়, কিন্তু সংক্ষেপে বলতে গেলে কেন সুদ নিষিদ্ধ, কারণ এটা ধনীকে আরো ধনী করে এবং গরিবকে আরো গরিব করে। এছাড়াও অনেক ক্ষতিকারক দিক রয়েছে, যেমন আপনি জানেন ৮০ দশকে অধিকাংশ ব্যাংক জুয়া কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল, মদের বার ইত্যাদি প্রতিষ্ঠা করেছিল। আর ইসলামে আমরা মুনাফা এবং ক্ষতি বন্টনে বিশ্বাস করি। এখন দেখুন, আপনি একজন ব্যাংকার, সবচেয়ে বেশি লোন পায় সবচেয়ে ভালো কোম্পানি। সুদ চালু করেছে, এই ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ আসল তাই হচ্ছে সে। অতীতে এমনটা ছিল না, কিন্তু বর্তমানে ধনীরা আরো ধনী হচ্ছে। একজন দরিদ্র লোক লোন তুলতে গেলে তার জন্য খুবই কঠিন। দেখা হয় তার কি কি সম্পদ আছে, তার উপার্জন কত। এজন্য একজন দরিদ্রের পক্ষে লোন পাওয়া খুবই কঠিন। আর যদি আপনি বড় বড় কোম্পানিগুলো দেখেন, সবচেয়ে বড় কোম্পানি তারা শর্তমুক্ত কোম্পানি। এজন্য এখন আমরা দেখছি স্টক তালিকা হচ্ছে। জানেন অনিল আম্বানি, তিনি রিলায়েন্স পাওয়ার চালু করেছেন। কতগুলো? ১.১ লাখ কোটি। যা প্রত্যাশা করেছিল তার চেয়ে শতগুণ বেশি পেয়েছে। কোনো ব্যাংকই তাকে এত টাকা দিতে পারবে না। তিনি কি করেছিলেন? তিনি চালু করেছেন স্টক। স্টকটা কি? এটি ইসলামিক পদ্ধতি, লাভ লোকসান বন্টন, ঠিক? আর সুদ এটা হারাম, কারণ অনেক নেতিবাচক দিক আছে। ইসলামে মুনাফা এবং লোকসান সমবন্টনে বিশ্বাস করি। আপনি শেয়ার কিনেছেন, কোনো কোম্পানির শেয়ার কিনলেন, যদি লাভ হয় আপনি লাভ পাবেন, যদি লোকসান হয় আপনাকে বহন করতে হবে। নির্দিষ্ট করা নয় 8%, 9%। অনেকে এইভাবে অনেক টাকা পায়। আর তারা যেটা করে তা হলো শেয়ার ছাড়ে। যদি আপনি শেয়ার কেনেন হালাল কোনো কোম্পানির, যেটা মদের কোম্পানি নয়, ব্যাংক নয়, বা কোনো হারাম কর্মকাণ্ডের নয়, তবে সেটা বৈধ। সুতরাং আমরা ইসলামে লাভ লোকসান বন্টনে বিশ্বাস করি। অনিল আম্বানি চালু করেছেন, প্রত্যাশার চেয়ে শতগুণ বেশি পেয়েছেন, ঠিক? ১.১ লাখ কোটি একই সময়ে পেয়েছে, প্রত্যাশার চেয়ে 10 গুণ বেশি। কেন? লোকজন ভাবছে যদি অনিল আম্বানির সাথে বিনিয়োগ করি নির্দিষ্ট পরিমাণ 8, 9 বা 10% পাবো না, হয়তো পাবো 20, 30 বা 50%। আপনি জানেন যেহেতু আপনি ব্যাংকার, যৌথ ফান্ডে জিএম বেসিক 1 নম্বর 116% এক বছরে। এ কারণে ইসলামে আমরা লাভ লোকসান বন্টনে বিশ্বাস করি। আর এজন্যই রিবা, নির্দিষ্ট সুদ, নির্দিষ্ট টাকা ধার দেওয়ার মাধ্যমে নির্ধারিত পরিমাণ উপার্জন হারাম। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। কোরআনের বর্ণনায় সুদমুক্ত অর্থনীতি। এ কারণে যদি আপনি আপনার ব্যাংকে প্রচলিত ব্যবস্থা থেকে ইসলামিক ব্যবস্থায় রূপান্তর করেন, ইনশাল্লাহ আপনি মুসলিম কাস্টমার পাবেন, ইনশাল্লাহ। আর এখন ভারত সরকার, আরবিআই, অর্থমন্ত্রী পুরোপুরি ইসলামিক ব্যাংকের জন্য অনুমোদন দিচ্ছেন না, কিন্তু লোকজন তার কাছে যাচ্ছে। আমি নিজে মিস্টার চিদাম্বরমের সঙ্গে কথা বলেছি যখন তিনি সৌদি আরবে ছিলেন। আর খুবই সম্ভাবনা আছে, মনমোহন সিং আমাদের প্রধানমন্ত্রী, তিনি আগে অর্থমন্ত্রী ছিলেন, অর্থনীতি ভালো বোঝেন। খুবই সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা পর্যালোচনা করেছেন, মনমোহন সিং এবং অর্থমন্ত্রী মিস্টার চিদাম্বরম। খুবই সম্ভাবনা আছে যে অতি শীঘ্রই আমরা একটা ইসলামিক ব্যবস্থা পাবো। আর আপনি কোনো ইসলামিক ব্যাংক দেখে তাতে যুক্ত হন। এ কারণে আপনি দেখবেন সিটি ব্যাংক ইসলামিক ব্যাংকিং চালু করেছে, HSBC ইসলামিক ব্যাংকিং চালু করেছে, অধিকাংশ আন্তর্জাতিক ব্যাংকেই ইসলামিক ব্যাংকিং চালু করেছে। কেন? কারণ তারা দেখেছে তারা অধিক মুনাফা পাবে এবং গ্রাহকদেরও বেশি মুনাফা দিতে পারবে। এটা ইসলামিক। সুতরাং যদি আমরা শরিয়া মানি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানি, আপনি উপার্জন করতে পারবেন, অন্যকেও সুযোগ করে দিতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। একটি পরিকল্পিত আলোচনা, জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সংগতিশীল। মানবতার কল্যাণের জন্য। তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও, অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে। উন্নতি সাধনের জন্য। কোরআন হাদিসের জ্ঞান মানুষের যখন থাকে না, তখনই মানুষ এই পদক্ষেপ নেয়। এটার অনেকগুলো দিক রয়েছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুর রাজাক বিন ইউসুফ, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর আলম। সর্বশেষ চূড়ান্ত ধর্ম ইসলাম। রিজিক দাতা মাতাও নন, পিতাও নন। মুসলমানের একটা আস্থা, বিশ্বাস, গোটা বিশ্বের তিনি রব। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, এর মূল ইউনিট হলো পরিবার। বোঝেন জীবনের বার্তা, জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ। প্রশ্ন নেব, যদি এখানে কোনো অমুসলিম বোন না থাকে, ওদিকে অমুসলিম ভাই অপেক্ষা করছে। হ্যাঁ, একটা প্রশ্ন অমুসলিমদের পক্ষ থেকে। এক সময় সে আমার প্রতিবেশী ছিল, সে সবসময় জিজ্ঞেস করত। বলুন বোন। আসসালামু আলাইকুম, আমার নাম হুসনা, আমি গৃহিণী। আমার প্রশ্ন হলো, মানে আমার প্রতিবেশীর প্রশ্ন, প্রত্যেক মুসলিমই কোরআন অনুসরণ করে সারা পৃথিবীতে, তাহলে কেন এতগুলো দল? আমার প্রতিবেশী সবসময় জিজ্ঞেস করত, আরও বলতো, কেন তোমরা বলো এক আল্লাহ? কারণ অনেক দলই আছে যারা বলছে নামাজ আদায় করার সময় মাথা ঢাকার দরকার নাই, আর যেমন প্রথম আঙ্গুল নাড়ানো ইত্যাদি ইত্যাদি। বোন প্রশ্ন করলেন যে তার প্রতিবেশী বলছে যদি সব মুসলিম কোরআনে বিশ্বাস করে, একই গ্রন্থে বিশ্বাস করে, তাহলে এতগুলো দল কেন, বিভক্তি কেন? উত্তর দেওয়া হয়েছে পবিত্র কোরআনে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 103। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হও না। আল্লাহর রজ্জু হলো
পবিত্র কোরআন। মুসলিমদের উচিত আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরা এবং বিভক্ত না হওয়া। যদি বিভক্তির ব্যাপারে বলেন, আল্লাহ বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 159, হে নবী, কেউ যদি ইসলামে দল উপদল তৈরি করে তার ব্যাপারে তোমার কিছু করার নেই। তাই বিভক্তি হচ্ছে ইসলামে হারাম। আমাদের সবার লেভেল একটাই, সেটা মুসলিম। এজন্য আমার লেকচারে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64 বলেছি, تعالوا إلى كلمة سواء بينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আমরা সাক্ষ্য বহন করি যে আমরা মুসলিম। আমরা ইসলামকে বিভক্ত করি না। ইসলামে এসবের কোনো জায়গা নেই। দুঃখজনকভাবে মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে আর বিভক্তি সৃষ্টি করেছে ইসলামে। ইসলামে বিভক্তির কোনো চান্স নেই। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, যেটা গত পিস কনফারেন্সে শেষ দিনে দিয়েছিলাম। মুসলিম উম্মার ঐক্য এই বিষয়ে সেখানে ভালোভাবে বলা হয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। এখন আমরা শেষ প্রশ্নটি নিচ্ছি অমুসলিম ভাই থেকে। প্রথমে আমি আমার পক্ষ থেকে আন্তরিক বিনীত সম্মান জানাচ্ছি বিশ্বাসের ভাইয়ের চেয়ে মানবতার ভাইকে সুযোগ করে দেওয়ার জন্য। এটা আমার স্বাভাবিক বিনয়, আন্তরিক কৃতজ্ঞতা। আমি এটা খুবই পছন্দ করি। আমার প্রশ্ন হলো, এক পৃথিবী সত্য, সবাই এটাতে একমত, এক ঈশ্বর। আমার মনে হয় সব মানুষ ধীরে ধীরে এটাও মানছেন। সুতরাং বহু ঈশ্বর যখন ছিল, অনেক ধর্ম সেখানে ছিল। আমার মনে হয় ঈশ্বর চান যে আগের মতো, যেমন অতীতে এক ঈশ্বর ছিল, এক পৃথিবী ছিল আর এক ধর্ম। একজনের কাছ থেকে এসেছি, তবুও অনেক ঈশ্বর, অনেক ধর্ম। ঈশ্বর সেটাই চাচ্ছেন আমাদেরকে সেখানে ফিরিয়ে নিতে, যেখানে এক ঈশ্বর, এক পৃথিবী, এক ধর্ম। আপনি কি মনে করেন এটা ঈশ্বর দ্বারা প্রতিষ্ঠিত হবে নাকি মানুষ দ্বারা? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমিষ এবং নিরামিষ ভোজী কোনটা উত্তম? ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথমটা হলো, আগে এক ঈশ্বর, এক ধর্ম, এক পৃথিবী ছিল, এখন এক পৃথিবী, বহু ঈশ্বর, অনেক ধর্ম। কিভাবে এক ঈশ্বর, এক পৃথিবী, এক ধর্মে আমরা ফিরে যেতে পারি? এটা আরও এমন পিস এক্সিবিশন, এমন আরও কাজ, এমন আরও আলোচনার মাধ্যমে এটা হতে পারে। প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। আর আমাদের শুধু এরকম আলোচনা করলেই হবে না, আলোচনার পর মানুষকে এটা বাস্তবায়ন করতে হবে। আপনার কাছে আমার অনুরোধ ভাই, এটা বাস্তবায়ন করুন যে ঈশ্বর এক, ধর্ম একটাই। ঈশ্বর কেবল একজনই, তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো প্রতিমূর্তি নেই। এই এক ধর্ম, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করুন। এই ধর্ম গ্রহণ করেন। যদি মানেন ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই, কেউ তাকে জন্ম দেয়নি, তিনি স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমরা সবাই এক হতে পারবো। অন্যথায় শুধু আলোচনা করলেই হবে না, মানুষকে সত্য গ্রহণ করতে হবে, এর বাস্তবায়ন করতে হবে। তাই আমার অনুরোধ ভাই, আপনি শান্তি এবং সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের এই ধর্ম গ্রহণ করুন, নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করুন। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, কে উত্তম, একজন আমিষভোজী নাকি নিরামিষভোজী? আমি বলবো এটা কোনো পার্থক্য তৈরি করে না একজন আমিষভোজী না নিরামিষভোজী। যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা গ্রহণ করে সেই হচ্ছে উত্তম মানুষ, হোক সে আমিষভোজী বা নিরামিষভোজী। ইসলামে এটা জরুরি না যে কাউকে নিরামিষভোজী হতেই হবে। আমার বিতর্ক আলোচনায় বলেছি, আমিষভোজী হয়ে একজন ভালো মুসলিম হতে পারে, নিরামিষভোজী হওয়া ইসলামে জরুরি না। আর কেন একজন মানুষের আমিষভোজী হওয়া উচিত এ বিষয়ে একটা লেকচার দিয়েছি। একটা বিতর্ক করেছে একজন জৈনের সাথে, বিষয় ছিল আমিষ জাতীয় খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ। এখন আপনার প্রশ্নে আসি যে কে উত্তম। কোরআন বলছে যার রয়েছে তাকওয়া। সূরা হুজরাত অধ্যায় 49 আয়াত 13 বলছে, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير। হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া নারী এবং পুরুষ থেকে এবং জাতীয় গোত্রে বিভক্ত করেছি, যাতে একে অন্যকে তোমরা চিনতে পারো, একে অন্যকে নিন্দা করবে না। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সেই ব্যক্তি সম্মানিত যার রয়েছে তাকওয়া। সুতরাং একমাত্র পথ হচ্ছে উত্তম হওয়ার, যার রয়েছে তাকওয়া, আত্মসমর্পণ, আল্লাহ তাআলার ভয়। অন্যথায় আমিষ খেলেও যতক্ষণ সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশের মধ্যে থাকবেন আপনার পাপ হবে না। আমি প্রমাণ করব হিন্দু গ্রন্থ থেকে, খ্রিস্টানদের বাইবেল থেকে, পাশাপাশি কোরআন থেকে। সুতরাং মূল কথা হচ্ছে সেই উত্তম যার রয়েছে তাকওয়া, যার ভয় আছে, খোদাভীরুতা আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সবাইকে। সুন্দর দর্শক সমাগম হয়েছে এই চেন্নাইয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দিন। আমার প্রিয় ভাই বোনেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। এই সুযোগ সবার ক্ষেত্রে আসে না। সবাই স্বীকার করবে যে আমরা যারা সবাই এই এক্সিবিশনে এসেছি কিছুটা হলেও উপকৃত হয়েছি, এবং শত শত হাজার হাজার দর্শক যারা সরাসরি টেলিভিশন দেখছে। আবারও ধন্যবাদ চেন্নাইকে এবং ধন্যবাদ ভাই বোনদের আমাদের সাথে থাকার জন্য। জাযাকাল্লাহু খায়র।